নমস্কার ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও এসেছি একটি নতুন পর্ব নিয়ে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। কাল বিকেলে আমি আর ঠাকুমা অনেক দিন বাদে দুজন মিলে একটু হাঁটতে গিয়েছিলাম। ওই আমাদের সবুজ সঙ্গ মাঠটার কাছাকাছি যে পুকুর আছে সেই রাস্তা দিয়ে একটু হাঁটছিলাম। আর মাঠে দেখুন কত বাচ্চারা বড়রা সবাই খেলছে, ঘুরছে, বেশ ভালো লাগছিল। আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই জন্য আর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। এই খোলামেলা পরিবেশে আসতে ভীষণ ভালো লাগে আমার, কিন্তু কিচ্ছু করার নেই। আমার একা একা আসতেও তো খারাপ লাগে, কেউ একটা থাকলে ভালো লাগে। ঠাকুমা আজ এলো বলে আসতে পারলাম, খুব ভালো লাগে। সবসময় ঘরের মধ্যে থেকে থেকে মনটাও একটা সংকীর্ণতায় ভরে যায়। যাই হোক, আজ কাল ছুটির দিন, মানে শনিবার রবিবার দুদিন তো আমাদের পড়ানো থাকে না। তো ওই দিন দুটিতে আমরা দুজনে একটু রাস্তার দিকে ঘুরতে বেরোই, একটু বাজার করি, যা প্রয়োজনীয় জিনিস সামগ্রী কেনার থাকে ওদিনেই আমরা কিনি। আমাদের এই মোড়ে একটা অ্যাপোলো ফার্মেসি হয়েছে, তো ওখানে ওষুধের সাথে সাথে বিভিন্ন আনুষঙ্গিক জিনিসও আছে, যেমন আপনার শরীরের সাবান, শ্যাম্পু, তারপরে বিভিন্ন রকম। তো সেখান থেকে গিয়েছিলাম দুজন মিলে সন্ধ্যাবেলা, একটু গিয়ে এই কিছু জিনিসপত্র টুকিটাকি একটু কিনে নিয়ে এসেছি। একটু হ্যান্ড ওয়াশ, একটু বডি ওয়াশ, আর ওই যে আরও বেশ কিছু জিনিসপত্র কিনে আমরা দুজনে আবার বাড়ির পথে ফিরে এলাম। কারণ যত রাত বাড়ছে তত ঠান্ডাটাও বাড়ছে, আর যে একটা হাওয়া সেটা একদম শরীরকে কাঁপিয়ে দিচ্ছে। আর এত ঠান্ডায় বাইরে থাকাটাও উচিত না, খুব একটা প্রয়োজন ছাড়া। আজ রবিবার, তো দুপুরে রান্নার জন্য আমি বেশ কিছু শাক বেছে নিয়েছি, ঠাকুমা এনে দিয়েছে, আর এই যে কই মাছ কেটেছি। কিন্তু সকালের জলখাবারের জন্য আমি এই যে একটা সবজি পরোটা বানিয়েছিলাম, সেই সবজি পরোটাটাই আমি আপনাদের সাথে চলুন একটু শেয়ার করে নিই। আমি এটা প্রথমবার বানালাম, আর অসম্ভব ভালো খেতে হয়েছিল, তাই আমি চাইলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমি এখানে নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, পালং শাক কুচি, আদা কুচি, আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা, আর এই যে ফুলকপি, আলু আর গাজর, এগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। আর এইগুলো আমি সুন্দর করে একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। এগুলো এমনিও ম্যাশ করে নেওয়া যেত ওই যে আমার ঘুটনিটা দিয়ে, কিন্তু আমি একটু গ্রেট করে নিয়েছিলাম যেন কোনো প্রকারে লাম্পস না থাকে কোনো, আর মুখে পড়লে সেটা ভালোও লাগতো না, তাই জন্য আমি এরম করে নিয়েছিলাম, আর এজন্য বেশি ভালো হয়েছিল জানেন। যাই হোক, এই যে আমি এই গাজরের সাথে সাথে আলু, ফুলকপি আর ওই যে পালং শাক সব সুন্দর করে গ্রেট করে নেব। অবশ্য পালং শাকগুলো আমি কুচিয়ে নিয়েছি। এই যে দেখুন আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার ওর সাথে ওই ধনেপাতা কুচি, পালং শাক কুচি সবগুলো আমি সুন্দর করে মিশিয়ে নেব। আর যে আমি আদা কুচি রেখেছিলাম ওটাও দিয়ে দেব। আমি বেশ খানিকটা পালং শাক তুলে নিয়েছি, কারণ মনে হচ্ছে বড্ড বেশি হয়ে গেছে। আর কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আর ওই যে আদা কুচিটাও আমি দিয়ে দিয়েছি। আদাগুলো যখন মুখে পড়বে ভীষণ ভালো লাগবে জানেন তো, তাই জন্য আমি আদাটা ব্যবহার করেছি। এবার সব কিছু সুন্দর করে মিশিয়ে নেওয়ার পালা। আরও একটা জিনিস আমি ব্যবহার করেছি, আমি বেশ কিছুটা কাসুরি মেথি আমার হাতে একটু ডলে ডলে নিয়ে নিয়েছি। এই কাসুরি মেথিটা দেওয়ার ফলে অসম্ভব সুন্দর একটি গন্ধ এসেছিল জানেন তো, যেটা এই স্বাদটা আরও বাড়িয়ে দিয়েছিল। কিছুটা বেশ ওই মেথি পরোটা মনে হচ্ছিল, আর মাঝে মাঝে ঝাল আর এই আদার কুচিটা মুখে পড়ছিল, অসম্ভব ভালো লাগছিল। যাই হোক, এবার আমি ওই একটু ময়দা আর আটা দুটো মিশিয়ে দিয়েছি। আমার ওই চামচটার বেশ 3-4 চামচ মতো আমি আটা দিয়েছি, আর 2-3 চামচ মতো ময়দা দিয়েছি। ময়দাটা একটু কম রাখার চেষ্টা করেছি, যাতে এটা একটু স্বাস্থ্যসম্মত হয়। সকালবেলার জলখাবারে এরকম একটু হেলদি খাবার থাকলে ভীষণ ভালো হয়। এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পালা। আমি বেশ সুন্দর করে মেখে নিয়েছিলাম, কিন্তু ওর সাথে একটু ময়দা আমি আবারও যোগ করেছি, আর একটু সাদা তেল, ওই যৎসামান্য পরিমাণে সাদা তেল দিয়ে এটাকে মাখলে ওই হাতের চিটচিটে ব্যাপারটা আর আসবে না।
তো একটু হাতে লেগে লেগে যাচ্ছিলো, যেহেতু আলু আর ফুলকপিটা আছে তো ওই জন্য। এটাতে কোনো জলের ব্যবহার করতে হবে না, এমনি ওই সবজিগুলো ম্যাশ হয়ে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। আমি কিন্তু পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন আমার সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে। আর এবার ওর ওপর দিয়ে একটু সাদা তেল আমি দিয়ে খুব সুন্দর করে রেখে দেব বেশ মিনিট 15 মতো। রেখে দিলে কি পরোটাটা একটু বেশি সফট হবে, এই জন্য। আমি ফিরে আসছি তার কিছুক্ষণ 15 মিনিট পর। দেখুন এই যে আমার আটা ময়দার ডোটা কি সুন্দর সেট হয়ে গেছে। এবার এর থেকে লেচি কেটে কেটে পরোটা বানিয়ে নেওয়ার পালা। আমি এই যতটা পরিমাণ মেখেছিলাম তার থেকে মোট 6টা লেচি হয়েছিল। আমি ওই 6টা লেচির একটা লেচি নিয়ে একটু ময়দা ছড়িয়ে বেলতে শুরু করে দিয়েছি। দেখুন একটু মোটামুটি পাতলা করলেই বেশি ভালো হবে, একেবারে খুব মোটা না খুব পাতলা না। আমি যেমনটা পেরেছি তেমনভাবেই করার চেষ্টা করেছি। ওই যে দেখুন এপাশ ওপাশ করে মোট 2-3 বার একটুখানি বেলে নিয়েছি। আর একটু বারবার ওই যে ময়দা ছড়িয়ে দিচ্ছিলাম, কারণ ওটা ময়দাটা ছড়িয়ে দিলে আর লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। একটু হালকা হাতে করলে ভালো হয়। যাই হোক, আমি এবার পরোটাটা সেঁকে নেব। আমি আগেই উনুনে একটি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর এবার কোনো রকম তেল ছাড়াই ওই একটা পরোটা দিয়ে দেব আমি। এপাশ ওপাশ করে ভাজার কিছুক্ষণ পরে আমি তেল দেব। আগে থেকে তেল দিয়ে দিলে পরোটার ভিতরটা কাঁচা কাঁচা থেকে যায় আর ওপরটা পুড়ে পুড়ে যায়। তাই জন্য এটা 2 পিঠ সেঁকে নিয়ে তারপর তেলটা দিলে কি হয়, ভিতর আর ওপর দুটোই সুন্দরভাবে সেদ্ধ আর কি সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। এই যে দেখুন আমার এরম হয়েছে। আর এটা কিন্তু খুব বেশি ফুলবে না, ওই যে একটু চারিদিকে ফোলা ফোলা মতো হয়ে উঠবে ওরকম। কেন বলুন তো, কারণ প্রচুর পরিমাণে সবজি দেওয়া হয়েছে তো। ফুলতে চাইলেও ও ফুলতে পারবে না, যখনই ফুলে উঠবে তখনই একটা সাইড দিয়ে হাওয়া পাস করবে। তো এই কারণে পরোটাটা এরকমই হবে। তো সেটা চিন্তার কারণ নেই, কারণ এমনিই পরোটাটা ভীষণ সফট আর ভীষণ ক্রিস্পি হয়েছিল, খুব মজার হয়েছিল খেতে। এই যে দেখুন আমার পরোটাটা কি সুন্দর দেখতে হয়েছে, আর সবুজ ওই সবজিগুলোও দেখতে ভালো লাগছে ভীষণ। আমি বেশ একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমি একটি বাটিতে একটু বাটার নিয়ে নিয়েছিলাম। তো এখন শীতের সময় তো, আর বাটারটা ফ্রিজে ছিল, তো সেজন্য এতটা শক্ত হয়ে আছে। তো আমি ওর থেকে একটুখানি নিয়ে এই পরোটার ওপরে দেব, যাতে পরোটার স্বাদটা আরও একটু বেড়ে যায়। বাটারটা দেওয়ার ফলে ওই যে কাসুরি মেথি আর এই বাটারের গন্ধ মিলেমিশে একেবারে একাকার হয়ে গেছে। আর এই স্বাদটা কিন্তু এই বাটার দেওয়ার জন্য একটু বেশিই ভালো হয়েছিল, জানেন তো। যাই হোক, আমার এই পরোটাটা দেখুন একদম রেডি হয়ে গেছে। আমি আরও একটি পরোটা আপনাদেরকে দেখাচ্ছি, নানান। আরও একটি পরোটা আমি সেমভাবেই আমি এভাবে ভেজেছি। প্রথমে এমনি সেঁকে নিয়েছি, তারপর তেল দিয়ে নামানোর কিছুক্ষণ আগে একটু বাটার বুলিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। এভাবে পরপর আমি মোট 6টা পরোটা বানিয়েছি নানান। এই যে দেখুন সবগুলো পরোটা তো শেয়ার করা সম্ভব হয় না, তো আমি দুটো আপনাদেরকে দেখিয়েছি বানানো। আর এই যে দেখুন আমি মোট 6টা পরোটা পরপর বানিয়ে নিয়েছি। কি সুন্দর হয়েছে দেখুন, এই কত সফট হয়েছে জানেন। এই যে দেখুন একদম মুঠোর মধ্যে চলে আসবে, কিন্তু ভাঙবেও না, আবার ওই যে একদম শক্তও না। ভীষণ সফট আর ভীষণ সুস্বাদু হয়েছিল জানেন। আমার এই পরোটা বানানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি এই যে আবার একটু ছুরি দিয়ে কেটে কেটে একটু বাটার দিয়ে পরিবেশন করেছি। আর এটা খাওয়ার সময় অন্য কোনো কিছু লাগবে না, তবুও আমি আর বরমশাই একটু টমেটো সস আর একটু কাসুন্দি দিয়ে খেয়েছিলাম, সেটা আর দেখানো হয়ে ওঠেনি। বাচ্চাদের এই পরোটাটা দিলেও ভীষণ স্বাস্থ্যকর হবে। কেন বলুন তো, অনেক বাচ্চারা তো সবজি খেতে চায় না, তো এভাবে যদি পরোটা বানিয়ে দেওয়া যায় তাহলে তাদের টিফিন বক্স একদম পরিষ্কার হয়ে ফিরে আসবে। যাই হোক, আজ আর নয়, আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পর্বগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।